শুনলো, ভেতরে এবার ভক্তি সঞ্চারিত হয়ে গেল। স্নান করলেই তুলসী তলায়। তুলসী কি দেয়? আস্তে, তুলসী কি দেয়? ভক্তি। আরে তুলসী তলায় যাও কেন? কি করতে? তুলসী জল দেয়। আমি বলছি তুলসী কি দেয়? বলে তুলসী জল দেয়। তুলসী তোমার মুখে জল দেয়। তুলসী কোন দেবী? ভক্তির দেবী। তোমার হৃদয়ে ভক্তি দেবেই তো তুলসী। তুলসী না ভক্তি দিলে গোবিন্দ গোবিন্দ করে সারা লাইফে কিছু করতে পারবে না। যার জন্য স্নান করে আগে কোথায় যেতে হয়? তুলসীর কাছে গিয়ে কি করতে হয়? তুলসীকে জল দিতে হয়। আমি তোমায় জল দেব, তুমি আমায় ভক্তি দেবে। জল দাও তো তুলসী গাছে, সত্যি দাও। বাহ, খুব ভালো কাজ। এইটা হচ্ছে ভক্তির 1 নম্বর অঙ্গ। তুলসীকে স্নান করলেই জল। তবে মনে রাখবেন, কোন সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না, আর এক হাতে তুলসীকে কোনোদিন জল দেবেন না। কিভাবে দেন? কোনই ধরে এইভাবে জল দেন হাতে করে। ওইভাবে তো দেওয়া যাবে না। এক হাতেও দেয়া যাবে না, আবার এইভাবেও দেয়া যাবে না। হ্যাঁ, ঘটিতেই দেবে। ঘটিটায় 2 হাত দিয়ে ধরবে তো? ধরা যাবে না, নিষিদ্ধ। হরি বল, হরি বল। তাহলে হাত দেবে কোথায় বলো? কে বলবো? হ্যাঁ, ঠিক। একটা হাত ঘটিতে আর একটা হাত বটিতে। আরে বটিতে, বটি মানে কোনই। কোনই এইটাকে তোমরা কি বলো? কোনই না? আমি ঠাকুমাকে বলতাম, ঠাকুমা কোনই ধরে জল দাও কেন? বলে কেন? খালি ঘটিটা ভারী বলে ওই জন্য এরকম করে চাকিয়ে রাখা। না, যে কোনো শুভ কাজ করার আগে আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। এখন আমার জানার বিষয়, এই জায়গাটায় কি আছে জানেন? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। শ্রুতি থেকে বলছি, শ্রুতি থেকে। এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। দেখুন, 3টে গর্ত পর পর সাজানো আছে। 3টে গর্ত আছে। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়। গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী তোমরা রয়। 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলে মনে থাকবে তো উত্তরটা? একদম। কোনো কেন হাত দিয়ে জল দেওয়া হয় না? এই জায়গাটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো, ওপর দিকে একটা গর্ত, মাঝে একটা গর্ত, নিচে একটা গর্ত। গঙ্গা যমুনা সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। এটা মাথায় রাখতে হবে। কেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ত্রিবেণীকে টোটাল 4 জন সাক্ষী দিলে তবে তুমি বেরোতে পারবে ওখান থেকে। তুলসী গাছে কখন জল দাও? রাতে দিতে হয় তো নাকি? সকালবেলা কেন? ওই যে 4 জন সাক্ষী চাই, 3 জন এখানে আর 1 জন ওপরে। বুঝলে না? আরে যার সাহায্যে তুমি হেঁটে চলে বেড়াও, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 3 জন গঙ্গা যমুনা সরস্বতী আর 1 জন হলো সূর্য। এই 4 জন মৃত্যুর পর তোমার সাক্ষী দেবে, তবে তুমি ওখান থেকে পাস হবে। তা নাহলে কোনো রাস্তা নেই, ওখানেই বসে থাকতে হবে, আর আসতে পারবে না। হরি বল, হরি বল। একদম নরকে সোজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যদি কিছু না করতে পারো, আমি কিচ্ছু পারবো না, তাহলে আমার কোনো বিধান আছে? মহাজন বললে কিচ্ছু যদি না পারো, তাহলে দিন রাত শুধু নাম করে যাও।
तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा हरि नाम से तूने बंदे हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा आस्ते हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा बंद কেন নিতাই গৌর হরি বল ভালো করে বুঝে নিন কথাটা কি বললাম আমি বুঝতে পারেননি হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া আসার সময় তো বন্দে মানে প্রতিজ্ঞা করে এসেছো পৃথিবীতে নিয়ে চলো শুধু তোমার নাম করব শুধু তোমার নাম করব শুধু তোমার নাম করব আর এসে শালা বইয়ের নাম করতে করতেই মাথা খারাপ আচ্ছা সত্যি সত্যি বললে এরা খালি হাসে তাই না হ্যাঁ গো সত্যি বলছি हरि नाम से तूने बंदे क्यों अपना मुंह मोड़ा বলে এই কটা দিন যাক না এখন তো ইয়াং লাইফ একটু বুড়ো হয়ে যাই তখন করব মহাজন বলছে দৌড়া যায় রে সময় का घोड़ा ও দৌড়া যায় রে সময় का घोड़ा একটু মন দিন জীবনের 3 দিন বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ তাই তো 3 দিন তো 3 দিন না দেখো হিসাব করে যেদিন মরে যাবে তার 3 দিন পরে একটা দিন 4 দিন চতুর্থী আর ঘাটক্রিয়া আর শ্রাদ্ধ 3 দিন অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে আমাদের জীবনটা কি করে কেটেছে একদিন বিতা খেল কूद में একদিন বিতা খেল কूद में एक दिन बीता खेल कूद में एक दिन बीता खेल कूद में एक दिन मुझ में सोया एक दिन बीता खेल कूद में एक दिन मुझ में सोया অতীত বর্তমান বলে দিলাম ভবিষ্যৎ বলবো এক বুড়াপা আয়া তেরি एक बुढ़ापा आया तेरी एक बुढ़ापा आया तेरी एक बुढ़ापा आया तेरी पकड़ के लाठी रोया एक बुढ़ापा आया तेरी पकड़ के लाठी रोया अभी नाम सुमिरन कर ले 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 पड़ेगा काला दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा क्या लाया क्या ले जाएगा কি এনেছিলে কি নিয়ে যাবে क्या लाया क्या ले जाएगा क्या पाया क्या खोया क्या लाया क्या ले जाएगा क्या पाया क्या खोया क्या पाया क्या ले जाएगा क्या पाया क्या खोया ऐसा ही फल मिले यहाँ पर ऐसा ही पल मिले यहाँ पर जैसा तूने बोया ऐसा ही पल मिले यहाँ पर जैसा तूने बोया কিছু মনে করবে না একটা সত্যি কথা বলি তুমি যদি ভাত না দাও জীবনে তুমি ভাত পাবার আশা করো না মিলিনিও
ভাত না দাও তুমিও ভাত পাবার আশা করো নি, এখন থেকে সাবধান হয়ে যাও। আগে বুঝতে হবে আমার ছেলে আমাকে ভাত দেয়নি, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়েছিলে তো? কোনোদিন হতে পারেনি ভগবানের বিচারে, নিশ্চয়ই তুমি ফাঁকি মেরেছিলে, তোমাকে ভগবান ফাঁকায় ফেলেছে। কেন বললাম ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया, যেমন কর্ম করবে তেমন পাবে। कालशीश पर बैठा उसने, कालशीश पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। তাহলে রাধারানী নাম শুনে বিভোর, একবার ঘর একবার বার। বৈষ্ণব কবি লিখলেন রাধারানীর কোন দশা যেন রাই ধনী আমার, ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে, তিলে আইসে তিলে যায়, দনে ঘরে বাগিরে দনে শতবারে, তিলে আইসে তিলে যায়। আবার মনই উচাটন নিঃশ্বাস সঘন, মনোয়ুটাটন নিঃশ্বাস সাধন, মনই উচাটন নিঃশ্বাস সঘন, মনোয়ুটাটন নিঃশ্বাস সাধন, আহা কদম্ব কাননে চায়, কদম্ব নিতাই গৌর হরি বল। কাননে যায়, কদম্ব কাননে যায়, কদম্ব কাননে যায়, ধনী কদম্ব কাননে চায়, বলি চেয়ে আছে রাই, যে আছে রায়, আছে রাই, যে আছে রায়, নয়নের পলক পড়ে নাই, চেয়ে আছে রাই, নয়ন পলক পড়ে নাই, যে আছে রায়, নয়নের পলক পড়ে নাই, চেয়ে আছে রাই, নয়ন পলক পড়ে নাই, ওই কেলি কদম মনের প্রাণে, নয়ন পলক পড়ে নাই, কেলি কদম মনের প্রাণে, নয়ন পলক পড়ে নাই, যে আছে রায়, যে আছে রায়। এই ললিতা এদিকে আয়, বিশাখা এদিকে আয়। শিকড় গজি ফেলেছিস। আয়। কি ব্যাপার বলতো? ওই দেখ ওই দেখ ওই দেখ কিরম বেরিয়ে যাচ্ছে, একবার ঘর আর একবার বার, একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে, একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে। কি একবার বাইরে যায় একবার ভেতরে ঢোকে কি? কি নিঃশ্বাস। তাহলে এবার বুঝে নাও আমাদের শরীরে রাধা কোনটা? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। নিতাই গৌর হরি বল। সখীরা বলা কা করছে, এই শুন না কি ব্যাপার বলতো? ওই দেখ কিরম করছে, দেখ ভাই দেখ, ওই দেখ গা থেকে কাপড় নামিয়ে দিচ্ছে। ইস কি ব্যাপার বলতো? রাই কেন বা এমন হইল, 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 বলি গুরু দুর্জন, গুরু দুর্জন ভয়ে নাই মন, গুরুজন জন ভয়ে নাই মন, কথা বাকি দেব পাইল, রাই কেন বা এমন হইল, রাই কেন বা এমন হইল।
পেয়েছে বুঝি দেবতায়, পেয়েছে বুঝি দেবতা, রাইকে ধরেছে বুঝি দেবতা, রাইকে ধরেছে বুঝি দেবতা। আমরা সবাই মিলে দেবতায় পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবাই মিলে দেব দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়। আমরা সবাই মিলে দেবতায়, রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায়। কিছু বুঝলে? এই পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ, তাহলে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি, অর্থগুলো বুঝতে হবে। আমরা সবাই মিলে দেবতায়, রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায়। ললিতা বলছে না রে, শুনবি? আমার কি মনে হয় জানিস, রাইকে ভূতে ধরেছে। বলে কি করে বললি? বলে হ্যাঁ, ওই কদমতলে একটা কালো ভূত থাকে। ললিতা তো ব্যাপারটা জানে, ললিতা সব জানে। ললিতা বলছে ও সখী, তোরা শোন, ওকে কালো ভূতে ধরেছে। কালিয়া কুমার ছিল কদম্বের তলে, কালিয়া কুমার ছিল কদম্বের ডালে, ডালে রে। অল্প বয়সী দেখি পেল শিশু কালে, ভুল বললি। আমার কি মনে হয় জানিস, রাই কারো প্রেমে পড়েছে। দেখেছিস? ললিতা বলছিস কি যাতা বলছিস? বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি। তাহে কুলবধূ বালা, তাই কুলবধূবালা, কিবায় অভিলাষে বাড়য়ে লালসে, না বুঝি তাহার ছলা। শিবায় অভিলাষে রায় লালসে, না তো বুঝি তাহার ছলা। বলি কিসের ছলা, কেমন লীলা, কিসের তলা কেমন দিলে, এ বদনে যায় না বলা। এ যে কিসের ছলা, কেমন লীলা, এক নয়নে যায় না বলা। বলি যার হয়েছে সেই তো জানে, এক নয়নে যায় না বলা, এক বদনে যায় না বলা। কিসের বলো, কিসের ছলা। আস্তে 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 আস্তে। কি ব্যাপার বলতো? কিরে, আমার মনে হয় কিছু একটা হয়েছে, নালে এমন করবে কেন? বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছে তোমরা ভুল বলছো। বয়সে কিশোরী রাজারও ঝিয়ারি, তায়ে কুলবধূ বালা, কিবা অভিলাষে বাড়ায় লালসে, না বুঝি তাহারও ছলা। আমার কি মনে হয় জানো, বৈষ্ণব কবি বলছে চণ্ডীদাস, তাহারও চরিতে হেন বুঝিচিতে, তাহারও চরিতে হেন বুঝিচিতে, রাই হাত বাড়াইছে চাঁদে, তাহারও চিতে হেন বলেছিতে, হাত বাড়াইছে চাঁদে। চণ্ডীদাসে কয় নব পরিচয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে। চণ্ডীদাসে কয় করি অনুনয়, হইতেছে কালিয়া বাদে। বলি বিষম ঠেকা ঠেকেছে ভাই, বিষম ঢাকা ঠেকেছে ভাই, বিষম ঠেকা ঠেকেছে ভাই। বিষম ঢাকা ঠেকেছে ভাই। আস্তে 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 যারা সংসার করেছে তারা জানে কি যন্ত্রণা। কি তোমরা তো সংসার করনি তো জানবে কি করে?
যে সংসার করেছে তাকে জিজ্ঞেস করো কিরকম হয় জানো। প্রথম যখন বিয়ে করে এনেছিলাম ভেবেছিলাম বিশাল কিছু ব্যাপার, আসার পরে দেখি ও হাড়ে আমার দুঃখ প্রকাশ গজিয়ে দিল গো। তখন মায়েরা বলে আমি যে কি ভুল করে তোমাকে বিয়ে করেছিলাম গো, জানলে জীবনেও বিয়ে করতাম, বাপের বাড়ি থাকতাম ভালো থাকতাম। সত্যি কথা কি এমন ভান দেখাচ্ছ তোমরা যেন জানোই নি কিছু, মাঝে মাঝেই তো সংসারে হয়। আমি বলছি না, একটু পরে রাধারানী বলবে মুই তো আগে জানি না ও ললিতারে ওই রূপে যে এত মরম টানে মুই তো আগে আগে যদি জানিতাম তাহলে যমুনায় জল আনতে নাহি যেতাম, ওই জল আনতে যাওয়াই আমার কাল হলো, ওই কাল আমার কালের নয়নে নয়ন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কি জানি কি হয়ে গেল রে, হয়ে গেল রে মুই তো আগে যা। তাই গৌর হরি বল, আগে জানলে আমি করতাম। ও কি যন্ত্রণা রে বাবা, এ কোনোদিন এই পথে আসতাম না। আচ্ছা এটা কি সত্যি কথা? সবাই বলে ঝগড়া বাঁধলেই মেয়েরা বলে তুমি তো আমাকে বিয়ে করে এনেছো, বলনি তোমরা? এটা কি সত্যি কথা? সত্যি বলছো? দাদা তোমাকে বিয়ে করেছিল না তুমি দাদাকে বিয়ে করেছিলে? সত্যিটা বলবে। এটা সবাই বলে যে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? মিথ্যে কথা, 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি তার বড় প্রমাণ? পুরুষ বিয়ে করতে যায় গো বেচারার মতো ওই ছাদনা তলায় চুপ করে দাঁড়িয়ে, মেয়েটা লোকের কোলে করে পিঠের মধ্যে বসে ওই পান পাতা চাপা দিয়ে আসে, এসে কবার ঘরে 7 বার ঘুরে, তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? এবার জবার মা ঘাট নেড়েছে, বলছে আরে যুক্তি তো সব যদি মেয়েটা তাহলে বিয়ে করলো পুরুষ, একটু সিঁদুর দিল বলেই তো সব তো তুই করেছিস, 7 বার ধরে ঘুরেছিস, কেন 7 বার ঘুরলে? এই দেখো 7 পাকে বাঁধা, তুমি যদি 7 পাকেই বাঁধলে তাহলে তেতুল তলায় গুজগুজ করে কেন? সত্যি কি তাই এর জন্য 7 পাক না? এ তত্ত্বটাই আপনারা জানেন না। 7 পাকটা কি ব্যাপারটা জানেন কিনা বলে দেবো, বলে দেবো শুনুন। 7টা পাক কেন সেই সময় মেরেছিলেন? 7টা পাক কিসের জন্য দেওয়া হয় এটা মায়েদের একান্ত জেনে নেওয়া দরকার, কারণ নালে স্বামীরা আপনাদের উপর নির্যাতন করবে। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা, একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে পুরুষের কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে 7টা পাক গুনে নিন। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে রামাত্রি জননী, জ্ঞানে জ্ঞানে রামাত্রি জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। বলবে ভক্তমণ্ডলী, আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমরা
মাথা নত করে আপনাদের কাছে সত্যি সত্যি নিজেদের সংসার চালানোর জন্য সাহায্য চাইছি না, এই অনুষ্ঠানটা চালানোর পরিপ্রেক্ষিতে আমরা সাহায্য চাইছি। দয়া করে ভিক্ষার হাতটা একটু বড় করবেন, তা না হলে আমরা কিন্তু পার হতে পারবো না। অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে, আপনারা সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীর কাছে অনুরোধ করছি, আপনারা হাতটা একটু বড় করবেন। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন অরিজিনাল, যদি কারো প্রয়োজন হয় পে করে নিতে হবে। এমনি করে রাধারানী পূর্ব রাগের কথা বলতে বলতে, সখী সত্যি বলছিস একেই তিন আর তিনেই এক রে, যেই নাম সেই কৃষ্ণ, যদি তাই হয় তবে দেখা। বিশাখা একটি চিত্তপট দেখালো, চিত্তপট ধরি ধ্বনি কান্দিল তখন, চিত্তপট ধরি ধ্বনি কান্দিল তখন, ওগো চিত্তপট ধরি ধ্বনি করিল চুম্বন, চিত্তপট ধরি ধ্বনি করিল চুম্বন। এবার চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্তপটে হৃদয় পটে হইল মিলন। চিত্রপটে হৃদয় পটে হইল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুবিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়া প্রাণারাম নদিয়া বিহারে। জয় সচিনন্দন উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্রপটে হৃদয় পটে হইল মিলন, চিত্তপটে হৃদয় পটে হইল মিলন। চিত্রপটে হৃদয় পটে হইল মিলন। এইখানে রইল এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা, এইখানে রইল। রাধা গোবিন্দ একবার বদন ভরে হরি বলো রাধা গোবিন্দ লীলা। নিতাই